সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পরশুদিন রাতে কলকাতা শহরের তাপমাত্রা 14 নেমেছিল। গতকাল রাতে কলকাতার তাপমাত্রা ফের 16 ছুঁই 15.7। কিন্তু এতে শীতপ্রেমীদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ বিদায় বেলাতে হালকা একটা মরণ কামড় শীত দেবে এমনটাই পূর্বাভাস। রবিবার পর্যন্ত অর্থাৎ শনিবার রাত পর্যন্ত কলকাতা শহরের পারদ আরও কিছুটা নামবে, কারণ এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার বাধা সেই অর্থে না থাকায় উত্তর পশ্চিমের কনকনে ঠান্ডা হাওয়ার গতিপথ এই পশ্চিমবঙ্গে কার্যত অবাধ। এবং ঠিক সেই কারণে একদিকে উত্তরাখণ্ড, সেখানে গ্রাউন্ড ফ্রস্ট, জম্মু কাশ্মীরের লাদাখ সহ বিস্তীর্ণ জায়গাতে স্নোফল এবং হিমাচল প্রদেশের একেবারে উপরের দিকেও বিক্ষিপ্তভাবে তুষারপাত বা তুষার বৃষ্টির পূর্বাভাস, যার সরাসরি প্রভাব এই বঙ্গে, বলা ভালো দক্ষিণবঙ্গে পড়তে চলেছে। পশ্চিমাঞ্চলের জেলাতে এখনও পর্যন্ত কোনো কোনো জায়গাতে রাতের তাপমাত্রা 10-11, কলকাতা শহরের কোনো কোনো জায়গাতে অর্থাৎ শহরতলিতে এখনও পর্যন্ত রাতের তাপমাত্রা 14, যা আগামী রবিবার পর্যন্ত অন্তত বহাল থাকছেই, একথা মোটের ওপর নিশ্চিত করে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর সোমবার থেকে একটু একটু করে পারদের উত্থান, প্রথমে দিন এবং তারপর রাতের পারদ, যা এই মুহূর্তে কিছুটা হলেও স্বাভাবিকের নিচে, তা সামান্য বেড়ে পৌঁছবে স্বাভাবিকের ঘরে, যার অর্থ আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের পর থেকে এমনকি খুব রাতে বা ভোরবেলাতেও এখন যে শীতের হালকা অনুভূতি আমরা পাচ্ছি সেটা আর পাবো না। এই অবস্থায় ফেব্রুয়ারি মাসে অন্তত 20-21 তারিখ পর্যন্ত মনোরম আবহাওয়া, যাকে বলে আদর্শ বসন্তের পরিবেশ। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে পারদ বাড়বে। ফেব্রুয়ারির শেষ দিকে দিনের বেলাতে রীতিমতো গরম, যে গরম আরও তীব্র থেকে তীব্রতর হবে মার্চ মাসে। দোলযাত্রা 3রা মার্চ, দুপুরবেলা গনগনে গরমের মধ্যেই খেলতে হবে হোলি, এবং মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বেশ গরমের দাপট অনুভব করবে শুধু এই কলকাতা নয়, এমনকি পশ্চিমাঞ্চল, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। এপ্রিল, মে এবং জুন 2026 তীব্র গরমের সাক্ষী থাকতে চলেছে গোটা বাংলা। তার কারণ আবারও ফিরে এসছে উষ্ণ বছর এল নিনো। এই এল নিনোর হাত ধরে একদিকে যেমন ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে, তেমনি ভালো খবর হচ্ছে মার্চ এপ্রিলে একাধিক কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। অর্থাৎ যখনই তাপমাত্রা একেবারে সহ্যের বা নাগালের বাইরে চলে যাবে, তখনই কালবৈশাখীতে সাময়িক স্বস্তি মিলতে থাকবে, এমনটাই পূর্বাভাস। অতএব সব মিলিয়ে 2025-26-এর এই এক টানা দীর্ঘমেয়াদী স্থিতিশীল শীতের মরশুম এবার আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানোর পালা। আমরা মূলত গ্রীষ্মপ্রধান দেশে বাস করি, সেখানে গরম অবশ্যম্ভাবী। সেই গরমের মধ্যে সামান্য কালবৈশাখীর রিলিফ, তার মধ্যে দিয়েই এপ্রিল, মে, জুন কেটে গেলে জুলাই মাসে বর্ষার আসন্ন আগমন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।